গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। হাজব্যান্ড একটু আগে বাজার থেকে এসে হাত মুখ ধোয়ার পরে আমি খেতে দিয়েছি। সোনা এই মাত্র ঘুম থেকে উঠে ওর বাবার কোলে এসে বসে পড়েছে। আর আজকে সকালে রুটি আর সুজি করেছি। আর আমার গলার অবস্থা বেশ অনেক দিন থেকেই খুব খারাপ। এই কথা বলতে খুব কষ্ট হচ্ছে, কথা বলতে গেলে খুব জোর দিয়ে তারপরে কথা বলতে হচ্ছে। তোমরা আমার আওয়াজটা শুনে বুঝতেই পারছো যে আমার গলার অবস্থা কতটা খারাপ। বিয়ের আগে একবার আর কি গলার এরকম সমস্যা হয়েছিল, কয়েকদিন পরে পরেই এরকম গলা আর কি আওয়াজটা আর কি ঠিক মতো আর কি বেরোতো না, কথা বলতে পারতাম না আর কি। গলা বসে গেলে যেরকম সেরকম হয়ে যেত। এটা অনেক দিন থাকতো, প্রায় 1.5-2 মাস থাকতো, তারপরে আবার ভালো হয়ে আবার 10-12 দিন থাকতো, আবার আর কি এরকম গলাটা ভেঙে যেত। এরকম চলছিল। তারপরে ডাক্তার দেখিয়েছি, বেশ কি 1.5-2 মাস মতন ট্রিটমেন্ট হয়েছিল, তারপরে সম্পূর্ণ ভালো হয়ে গেছিলাম। এখন আবার হঠাৎ দেখছি এত বছর পরে, প্রায় আর কি 12-13 বছর পরে এই সমস্যাটা দেখা দিয়েছে। এখন আবার ডাক্তার দেখাতে হবে। যাই হোক, আর এই যে হাজব্যান্ড বাজার করে নিয়ে এসে সেইগুলো আমি সব গুছিয়ে রাখছি। আর আজকে সবজি আর ফল এনেছে, মাছ আনেনি, ঘরে মাছ রয়েছে, সেই জন্যই আমি বারণ করেছি যে আর মাছ আনতে না। কারণ একসাথে অনেক মাছ আনলে অনেক দিন আর কি ঘরে রেখে তারপরে খেতে হয়, আর অনেক দিন ঘরে রেখে দিলে সেই মাছ রান্না করলে আর খেতে ভালো লাগে না। আর সোনা আমাকে আঙুর ফল খাইয়ে দিচ্ছিল, তোমরা তো দেখেছোই। আগে ঘরে কিছু আঙুর ফল ছিল, সেগুলোই সোনা আমাকে খাইয়ে দিয়েছে। আর আমি এখন কিছু সবজি বের করে রেখেছি, যেগুলো কাটবো, আজকে রান্না করব। আর বাদবাকিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর সোনা আঙুর ফল সারা ঘরে ছিটিয়ে রেখেছে। আর এখন সোনার বাবা সবজিগুলো কেটে দিচ্ছে। লাউ পাতা কেটে রাখলাম, আজকে কিন্তু রান্না করব না, কালকে রান্না করব। আমি লাউ পাতা নিয়ে ডাঁটাগুলো ফেলে দিচ্ছি, কারণ লাউ ডাঁটা খেতে আমার ভালো লাগে না, আর হাজবেন্ডও লাউ ডাঁটা খায় না, কিন্তু কুমড়োর ডাঁটা খেতে খুব ভালো লাগে। আর এগুলো আমাদের বাগানের লাউ ডাঁটা। আর হাজবেন্ড প্রথমে বলেছিল যে লতি কেটে রাখবে, কিন্তু অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, সেই জন্য আর লতি কাটতে পারিনি। লতি যেদিন আনি সেই দিন কেটে রাখলেই সুবিধা হয়, না হলে পরে লতি কাটতে খুব অসুবিধা হয়। একটু শুকিয়ে গেলে আর লতি কাটতেও যেমন অসুবিধা হয়, তেমন খেতেও আর ভালো লাগে না। আর সোনা বায়না করেছে যে কোলে উঠবে, সেই জন্য ওকে কোলে নিয়েই রান্না করছি। দেখো কোলে কিন্তু চুপচাপই রয়েছে আর কি, এটা ওটা ধরে টানাটানি করছে না। আর আগে আমি সোনার তরকারিটা করে নিচ্ছি, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, তারপরে আমাদের তরকারি করব। আর আমাদের দুখানা তরকারি রান্না হয়ে গেছে, আর এখন শাক বসিয়ে দিয়েছি, শাক হচ্ছে। আর জামা কাপড় আমি কেচে নিচ্ছি। আর সোনা দেখো বাথরুমের সামনে দাঁড়িয়ে রয়েছে। প্রতিদিন যখন হাতে জামা কাপড় কাচি, সোনা এইভাবে কি বাথরুমের সামনে দাঁড়িয়ে থাকে, আমি ওর সাথে কথা বলতে থাকি, আর ও দেখে যে আমি কীভাবে জামা কাপড় কাচি। আর এখন ভয় পেয়েছে, সেই জন্য বাথরুমে ঢুকে আসছে। আসলে কোনো গাড়ি যদি হর্ন দেয় বা জোরে যায়, তাহলে না সোনা খুব ভয় পায়। তারপরে কোনো আওয়াজ, প্রেশার কুকারের শব্দে সোনা খুব ভয় পায়। আর যখন ভয় পায় তাড়াতাড়ি করে আমার কাছে যাওয়ার জন্য বাথরুমে ঢুকে পড়ে। তারপরে আবার যখন শব্দটা বন্ধ হয়ে যায়, আবার আস্তে করে বেরিয়ে পড়ে। বুঝি ও ছোটো মানুষ, ওর ভয় পায় বলেই তো আমার কাছে যায়। যাই হোক, আর আমি জামা কাপড় মেলতে এখনও যাইনি, সোনার বাবা অফিস থেকে আসলে তারপরে মেলবো, আসার সময় হয়ে গেছে। সোনাকে তেল মাখিয়ে দিয়েছি, এখনও স্নান করাইনি। বেলের শরবতটা করেছি আগে, হাজব্যান্ড চলে এসছে, হাজব্যান্ডকে এটা খেতে দিয়ে তারপরে স্নান করিয়ে দেবো। আর এই দেখো সোনা স্নান হয়ে গেছে, ওকে ক্রিম মাখিয়ে দিয়েছি, টিপ পরিয়ে দিয়েছি। আর দেখো যেই দেখছে আমি ভিডিও করছি, আর ও ক্যামেরার দিকে তাকিয়ে নাচ শুরু করে দিয়েছে। আর এদিকে আমারও স্নান হয়ে গেছে, আর হাজব্যান্ডেরও স্নান হয়ে গেছে। এখন সোনাকে খাওয়াবো, অনেকটাই দেরি হয়ে গেছে, এখন 1:30 বেজে গেছে। সকাল থেকে কাজ করতে করতে কখন যে সময় বেরিয়ে যায় বুঝতেই পারি না। এই সকালের দিকেই সময়ের সাথে দৌড়ে পারি না, আবার কিন্তু সন্ধ্যের পর থেকে সময়ই কাটতে চায় না, মনে হয় যে কিছুতেই সময় কাটে না। যাই হোক, আর সোনা আমাকে দেখো মাথা আশ্রয় দিচ্ছে। আর এদিকে আমি আজকে কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। লাল শাক করেছি, আর এদিকে রান্না করেছি মাগুর মাছের ঝোল, আর এদিকে করেছি
কাঁচকলা সজনের ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল। সব তরকারি তো খাওয়া যাবে না, কিছু রাতের জন্য রেখে দেবো, তাহলে আজকে আর আমাকে রাতে রান্না করতে হবে না। আর সোনার জন্য মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে ঝোল করেছি, এটা সোনার তরকারি। আর আমি এখন মেয়ের জন্য খাবার রেডি করছি, ওকে খাইয়ে তারপরে আমি খাবো। আমি এখনও মাথাতে গামছাও খুলিনি, কারণ এখন মাথা আঁচড়াতে গেলে তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। তোমাদেরকে বলেছি যে অনেকটাই আর কি দেরি হয়ে গেছে, প্রায় 1:30 বেজে গেছে। আর সকালবেলা সোনা ঠিক মতন খায়নি, ওনা খাওয়া নিয়ে খুব ঝামেলা করে। যাই হোক, আর সোনার খাবার রেডি করছি, আর এদিকে হাজব্যান্ডের জন্য ভাত বেড়ে দিয়েছি। সোনার খাবার রেডি, এখন ওকে খাইয়ে দেবো। আর এখন সন্ধে হয়ে গেছে, আজকে রাতের রান্না নেই, এখন আমরা খেলা করছি। আর দুপুরবেলার একটা তরকারি রাতের জন্য রেখে দিয়েছিলাম। আর দেখো সোনা আর আমি লুকিয়েছি, সোনার বাবা আমাদেরকে খুঁজছে, আমরা এখন লুকোচুরি খেলছি। আর সোনা লুকিয়েই এত হাসাহাসি করে, তোমরা দেখতেই পাচ্ছ পাটা নাড়িয়ে আর কি করছে। আর ওর বাবা বুঝেই ফেলে যে আমরা কোথায় লুকিয়েছি। ওই দেখো ওর বাবাকে দেখে আবার ও এত জোরে হাসাহাসি শুরু করে দেয়। আর এই দেখো লুকিয়েছে, ওর বাবা খুঁজে আর কি খোঁজার আগেই বুঝতে পারে যে আমরা কোথায় লুকিয়েছি। ওই দেখো কীরকম ছটফট করছে আনন্দের, আর কি ওর বাবা ওকে খুঁজতে আসছে, সেই আনন্দে দেখো কিরকম হাসাহাসি ছটফট করছে। তবু ওর বাবা এদিক ওদিক দিয়ে একটুখানি আর কি আমাদেরকে খুঁজে পাচ্ছে না সেরকম ভান করছে। আর সোনা আরও আনন্দে ওই দেখো লাফালাফি করছে। ওর বাবা তো দেখে বুঝতেই পারে যে আমরা কোথায় লুকিয়েছি। যাই হোক, আর দেখো টুপি এনে আমার মাথায় পরিয়ে দিয়েছে। আমরা এখন কিছুক্ষণ খেলা করব, তারপরে চা খেতে যাব। আর এইদিকে আমাদের খেলা শেষ, আর এখন আমরা চা খাবো। আর সোনাকে আজকে সন্ধ্যাবেলা দুধ খাওয়াবো, ওর দুধটাও জাল দিয়ে নিয়েছি, আর ওর দুধটা আর কি ঠান্ডা করতে দিয়েছি। এর ফাঁকে আমি চাটা করে নিচ্ছি, সোনাকে খাইয়ে তারপরে আমি চা খাবো, চা মুড়ি খাবো আজকে। তো যাই হোক, তো চলো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট।